আচ্ছা, আপনি যেহেতু কাছাকাছি দল আপনি চান শাপলা আর ব্রিজ। হ্যাঁ, আচ্ছা তাহলে হচ্ছে বারোখালি হচ্ছে ব্যাটে আর হচ্ছে টসে যে গোলচারা হচ্ছে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। উইকেট, প্রথম উইকেটের প্রথম ওভারে প্রথম উইকেটের পতন হয়ে গেল। প্রথম 6, বড় একটি 6 দেখতে পেলাম। 6, এই ব্যাটিং এর কাছ থেকে আমরা 2 নম্বর 6 দেখতে পেলাম। আউট, সাকিব বোল্ড আউট করে দিল। এই ব্যাটিং কিন্তু এই ব্যাটিং এর কাছ থেকেই 2টা 6 দেখতে পেয়েছি। সেই ব্যাটিং বোল্ড আউট হয়ে ফেরত চলে যাচ্ছে। বোলিং এ রাজু, ব্যাটিং এ মাসুদ। 6, প্রথম বলেই 6, বড় একটা 6 দেখতে পেলাম পেয়েছি। দেখা যাক দ্বিতীয় বল 4 রান বাই 4। প্রথম 6 দেখতে পেলাম এই ব্যাটিং এর কাছে। ওপেন ব্যাট করে এই ক্যাপ্টেন, দলীয় ক্যাপ্টেনের ব্যাট থেকে একটি 6 দেখতে পেলাম। আবারও টেনেছে 4 রান, ব্যয়বহুল একটা ওভার হচ্ছে। টেনেছে আউট হওয়ার সম্ভাবনা, ক্যাচ আউট। দলীয় ক্যাপ্টেন বোলিং এ ইমন আউট হয়ে গেল। দলীয় ক্যাপ্টেন টেনেছে আউট হওয়ার সম্ভাবনা এবং আউট। ওখানে রাজু ভাই ক্যাচ ধরেছে, আউট। নাজমুল দেখা যাক, প্রথমে নামলো, নেমেছে, টেনেছে 6, প্রথম বলেই নাজমুল। আবার টেনেছে, আউট হওয়ার সম্ভাবনা, আউট। রাজু ভাই এই ওভারে 2টি ক্যাচ ধরলো। টেনেছে, আউট হওয়ার সম্ভাবনা, সাকিব ক্যাচ ধরলো। একই ওভারে 3টে উইকেট পেয়ে গেল। লাস্ট ওভারে খেলা চলমান। প্রথম বলে একটা বড় 6, একটি বড় 6 দেখতে পেলাম। মাসুদ ভাইয়ের ব্যাট থেকে একটি বড় 6 দেখতে পেলাম। টেনেছে, 4 হওয়ার সম্ভাবনা, ওখানে 4 রান। ওখানে ফিল্ডার ছিল রাজু ভাই। সুন্দর একটি বল ছিল, একটি বাই রান হতে পারে, কিন্তু আম্পায়ার জানিয়ে দিলে আউট। শেষ বল ছিল। সেই সাথে প্রথম ইনিংসের খেলা সমাপ্তি। দলীয় রান 69, কুলচারা স্পোর্টিং ক্লাবকে জিততে হলে করতে হবে 70 রান। 70 রানের টার্গেট। আরো একটি বল হয়ে গেল, রান আউট হতে পারে, রান আউট। 2 ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে গেল। পতন। সুন্দর শট, টেনেছে, মিসফিল্ড, 4টি রান। প্রথম বাউন্ডারি এই ম্যাচে। টেনেছে, 4 হওয়ার সম্ভাবনা, 4। সদরে হাঁকিয়েছে, 4 হতে পারে এবং 4 ইমনের ব্যাট থেকে। নতুন বোলার নাজমুল সদরে হাঁকিয়েছে এবং 6। এই দলীয় ক্যাপ্টেন ব্যাট থেকে ভালো ব্যাট করছে। দলীয় ক্যাপ্টেন টেনেছে 6। দলীয় ক্যাপ্টেন যেটা বলছিলাম যে খুবই ভালো খেলা করছে শিমুল, এই ওভারে 2টি 6 মেরেছে। দেখা যায় 3 নম্বর 6, এই ওভারে 3টি 6 দেখতে পেলাম এই শিমুলের ব্যাট থেকে। নাজমুল বলে আবারও টেনেছে 6 শিমুলের ব্যাট থেকে। শিমুল খুবই ভালো ব্যাট করছে। টেনেছে বড় 6, এখানে একটা মেহগনি গাছ আছে, মেহগনি গাছের উপর দিয়ে একটি 6 দেখতে পেলাম।
তাফসীর, মিরাজ, আরাফাত আবারও টেনেছে ব্যাক টু ব্যাক 6। 6। একটি বড় 6 সাথে একটি ছোট 6 দেখতে পেলাম। আর মাত্র 12টি রান দরকার। ব্যাটিং এ সেই ক্যাপ্টেন বলতে না বলতে শিমুল, 6। এই শিমুল দলীয় ক্যাপ্টেন খুবই ভালো ব্যাট করছে। তার ব্যাট থেকে আমরা অনেকগুলো 6 দেখতে পেরেছি। আর মাত্র 4টি রান দরকার। ক্যাচ আউট হওয়ার সম্ভাবনা এবং আউট। এই দলীয় ক্যাপ্টেন শিমুল খুবই ভালো ব্যাট করছিল, কিন্তু আউট হয়ে গেল। সামাদ ভাই নতুন ব্যাটিং হিসেবে ব্যাটে আসছে সামাদ ভাই। আর মাত্র 3টি রানের প্রয়োজন। তার পরবর্তী বলে যাচ্ছে আকাশ। আর মাত্র 3টি রানের প্রয়োজন। সজরে হাঁকিয়েছেন এবং 6। 6। সেই সাথে ইনিংস শেষ। প্রথম বলেই ম্যান অফ দ্য ম্যাচ সামাদ ভাই প্রথমে নেমেই এক বলে একটি 6 মেরে ম্যাচ জিতে গেল। স্পোর্টিং ক্লাবের শিমুল ব্যক্তিগত 42 রান করেছে। তাকে কুলচারা স্পোর্টিং ক্লাব জিতে গেল। অনুরোধ করছে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছে আমাদের পিপিএল এর আহ্বায়ক মুস্তাক আহমেদ ভাই। ঠিক আছে। আমরা এখন কুলচারা স্পোর্টিং ক্লাবের অধিনায়ক শিমুল যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, আমরা তার অনুভূতি জানতে চাচ্ছি। এখানে টুর্নামেন্টটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর আমাদের টিম যথেষ্ট ভালো খেলেছে, সবাই সাপোর্ট করেছে, তার জন্য আমাদের টিমের সবাইকে ধন্যবাদ জানাই। আর আপনাদের টুর্নামেন্টের আয়োজনটা অনেক ভালো হয়েছে।